বন্ধুরা তোমরা নাকি বলছো ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না। আমার ভিডিওতে দেখো, ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম আমি, দিয়ে তোমাদের দেখাচ্ছি ভিডিও আমার কত সুন্দর হয়ে ভাইরাল হয়েছে। দেখো 12,000 ভিউজ, 10,000 ভিউজ, 4,600, 4,100, তারপরে দেখো 3,900, 3,800, 3,800, 3,700, 3,600, 2,700, 2,500, 2,200, তারপরে দেখো 1,700, 1,400, 1,200, 1,200, 1,100, 1,000। তো আমার চ্যানেলের ভিডিওতে ভিউজ কত সুন্দরভাবে এসেছে। আমার চ্যানেলের ভিডিওতে মানে আমি কত সুন্দর করে আমি চ্যানেলে কিন্তু ভিডিওগুলোকে কিন্তু ভাইরাল করতে পারছি, কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওকে ভাইরাল করতে পারছো না। তোমরা যদি আমার মতো আমার ভিডিওতে আমি যেভাবে ট্রিকগুলো যদি ফলো করেছি, যে ট্রিকগুলো আমি মেনেছি, সেই ট্রিকগুলো যদি তোমরা মানো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে। সেই জন্য আমি কিন্তু আজকে তোমাদেরকে মোট 5টা ট্রিক তোমাদেরকে বলে দেবো, যে ট্রিকগুলো তোমরা যদি অ্যাপ্লাই করো যে কোনো ভিডিও তোমরা ভাইরাল করতে পারবে, যে কোনো ভিডিও তোমরা ভাইরাল করতে পারবে। ঠিক আছে, তাই যারা ভিডিওতে মানে ভিউজ আসছে না, ভিডিওকে ভাইরাল করতে পারছো না, তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। আর যারা মন থেকে চাইছো যে আমি ভিডিওকে ভাইরাল করব, তাদেরকে বলছি ভিডিওটা না স্কিপ করে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি উপকারী আসবে, অপকারী কিন্তু আসবে না। ঠিক আছে, আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে যে কটা আমি ট্রিক বলবো সেটা শুধুমাত্র ট্রিক, কোনো রকম নিয়ম না। ঠিক আছে, নিয়ম হলে কিন্তু তোমাদেরকে সেই কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে, থাম্বনেল দিতে হবে, এডিটিং দিতে হবে, সেই সমস্ত কিছু আসছে আর কি, ওগুলো তো দিতেই হবে, নাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবেই না। তো ওগুলো করে নেবে। ঠিক আছে, এর আগে আমি একটা ভিডিও ভাইরাল করবো, কিভাবে একটা ভিডিও বানিয়েছিলাম, যারা ওই ভিডিওটা দেখোনি প্লিজ ডিসক্রিপশন বক্সে প্রথমেই যে লিঙ্কটা পাবে ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু ভিডিওটা দেখে নেবে, কারণ ওই ভিডিওতে আমি বলে দিয়েছি কোন কোন নিয়ম তুমি মানলে তোমার ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, ওগুলো নিয়ম, কিন্তু নিয়মের পাশাপাশি এই নিয়মগুলো মানার সত্ত্বেও তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তো ভিডিওকে তোমাদেরকে জোর করে ভাইরাল করাতে হবে ভাই, জোর করে ভাইরাল করাতে হবে। ঠিক আছে, তো ভিডিও ভাইরাল করা মানেই কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, চ্যানেল গ্রো হবে। ঠিক আছে, তো ভাইরাল করার পদ্ধতিটাই তোমাদেরকে কিন্তু আজকে বলে দেবো। 5টা ট্রিক যদি তোমার মেনে চলো তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল যে প্রবলেমটা আশা করছি কিন্তু দূর হয়ে যাবে। ঠিক আছে, তো আমার আগের ভাইরাল করা ভিডিওটা দেখে নেবে। তো এই চ্যানেলে আমি আমি এই ভিডিওতে তোমাদেরকে জাস্ট ট্রিকগুলো বলে দেবো, 5টা ট্রিক। আমি কিন্তু এই আমার এই চ্যানেলের ভিডিওগুলোর সাথে এই ট্রিকগুলো ফলো করেছিলাম বলেই কিন্তু ভিডিওগুলো আজ এই অবস্থা, এই ভাইরাল হয়েছে, কত সুন্দর করে ভাইরাল হয়েছে। ঠিক আছে, অনেকেই বলবে যে ভিডিওর ভিউজ তো কম, এ আর এমন কি ব্যাপার? আর ভাই আমার চ্যানেলের সাবস্ক্রাইবারও তো কম। সাবস্ক্রাইব অনুযায়ী কিন্তু আমার চ্যানেলের ভিউজ কিন্তু প্রচুর হচ্ছে। আমার চ্যানেলের সাবস্ক্রাইব 1,000, 1,000 সাবস্ক্রাইবার। তাহলে দেখো 1,000 সাবস্ক্রাইবার যদি 12,000 ভিউজ চলেছে তাহলে কি ব্যাপার? ওইটাকে ভাইরাল বলে না ওটাকে? তাহলে চলো শুরু করছি ভিডিওটা। তো প্রথম ট্রিক হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে কি করতে হবে দেখো, আমি যদি তোমার একটা ভিডিওকে যদি আমি খুলে দেখাই, এই ধরো আমার এই ভিডিওটাকে যদি আমি খুলে দেখাই, এই ভিডিওটাতে কি করেছি আমি ক্লিক বেড থাম্বনেল দিয়েছি। তোমাদেরকে প্রথম ট্রিক হচ্ছে ক্লিক বেড থাম্বনেল দিতে হবে তোমাকে ভিডিওতে। ক্লিক বেড থাম্বনেল তোমার কিন্তু একটা ভিডিওতে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেটকে কিন্তু বাড়িয়ে দেবে। ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে, ক্লিক বেড থাম্বনেল দিতে হবে, ক্লিক বেড থাম্বনেল। ঠিক আছে, ক্লিক বেড থাম্বনেল কাকে বলে আমি অনেক ভিডিওতেই বলেছি। আরে ভাই, ক্লিক বেড থাম্বনেল হচ্ছে একটা ভিডিওকে তুমি যখন ব্রাউজ ফিচারে যখন শো করবে, ধরুন আমি ইউটিউবটাকে খুলে তোমাদেরকে দেখাচ্ছি, একটা ভিডিও যখন তোমার ব্রাউজ ফিচারে শো করো, তুমি যদি সেই ব্রাউজ ফিচারের মধ্যে তোমার ভিডিওকে আনতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে। কারণ যখন কোনো ক্রিয়েটার বা কোনো রকম মানে ওয়াচ যে করবে আর কি, সে যখন তোমার ভিডিওকে এরকম এরকম করে যখন শো করাবে, তখন যদি তোমার সামনে যদি একটা মানে এমন একটা ক্লিক বেড থাম্বনেল তুমি যে বানিয়ে দিচ্ছ, যেমন তুমি ধরো একটা ভিডিওর একটা থাম্বনেলের মধ্যে তুমি ধরো একটা ছবি অ্যাটাচ করে দিয়েছো, যে ছবিটা অনেকটা ক্লিক বেড, যে এটা দেখার জন্য কিন্তু অনেকেই কিন্তু মানে ভিডিওতে ক্লিক করবে। তো ক্লিকটা তোমার পাওয়ার জন্য কিন্তু তোমাকে ক্লিক বেড থাম্বনেল দিতে হবে। ক্লিক বেড থাম্বনেল ছাড়া কিন্তু তুমি কোনো চ্যানেলকে গ্রো করতে পারবে না, ভিডিওকে ভাইরাল করতে পারবে না। আর ক্লিক বেড থাম্বনেল যদি তুমি একবার বানাতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে, সেটার বলার কোনো কথাই নেই। ঠিক আছে, তো তোমাকে মোট কথা প্রথম পয়েন্ট হচ্ছে ক্লিক বেড থাম্বনেল বানাতে হবে ভাই। ঠিক আছে, এমন থাম্বনেল বানাও মানে থাম্বনেলের মধ্যে তোমার ভিডিও অনুযায়ী কথা তো লেখোই। যেমন আমি দেখো এখানে কিন্তু আমার ভিডিও অনুযায়ী কথা লিখেছি, কিন্তু আমি এইখানে লাস্ট লাইনেই কিন্তু আমি এমন একটা কথা লিখেছি যে কথাটা দেখেই কিন্তু আমার ভিডিওতে সবাই ক্লিক করবে। কি লিখেছি? পরীক্ষার আগেই কমন প্রশ্ন। ব্যাস, এই কথাটা দেখেই কিন্তু সবাই আমার ভিডিওতে ক্লিক করবে। ঠিক আছে, তো তোমাকেও কিন্তু আমি যেমন এই ভিডিওতে থাম্বনেলটা যদি দেখাই কি রকম ক্লিক বেড থাম্বনেল হচ্ছে, দেখো এর বাইরে একটু আসবে না, এটা দেখে কিন্তু সবাই আমার ভিডিওতে ক্লিক করবে। ঠিক আছে, মাত্র দুটি করলেই কমন, এই কথাগুলো দেখে কিন্তু আমার ভিডিওতে সবাই ক্লিক করবে। তোমাকে কিন্তু এরকম দুই একটা কথা কিন্তু তোমাকে তোমার থাম্বনেলের মধ্যে লিখে দিতে হবে, একটা কিছু ছবি অ্যাটাচ করে দিতে হবে যেটা ক্লিক বেড, যেটা দেখে কিন্তু তোমার ভিডিওতে সবাই ক্লিক করবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। এইবারে দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে অ্যাভারেজ ভিউ ডিউরেশন তোমাকে বাড়াতে হবে। দেখো বন্ধুরা, আমি তোমাকে যদি ক্লিক করে দেখাই, আমি যদি দাঁড়াও, এটা হচ্ছে না, আমি যদি এই ভিডিওতে ক্লিক করি, এটাতেও নেই অ্যাভারেজ ভিউ ডিউরেশন। এটা যদি দেখাই, এটাতে কি আছে, হ্যাঁ দেখো, দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত, 0.53। দেখো আমার এই ভিডিওটার ডিউরেশনটা কত, মানে মোট সময় কত, 3 মিনিট 25 সেকেন্ড। 3 মিনিট 25 সেকেন্ড আমার এই ভিডিওটার মানে মোট লেন্থটা। তো সেই জায়গাতে যদি আমি এরকম একটা যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন পাই, সেটা তো আমার পক্ষে বিশাল বড় ব্যাপার।
আমার ভিডিওটার লেন্থ হচ্ছে 3 মিনিট, সেখানে আমি যদি 1 মিনিট কমসে কম যদি পাই, মানে 3 ভাগের 1 ভাগ যদি আমি পাই, মানে ভেবে নাও তোমার ভিডিওটা মোট 10 মিনিটের ভিডিও, তুমি যদি 3 মিনিট বা 3.5 মিনিট যদি তোমার ভিডিওর লেন্থ থাকে, তাহলে কিন্তু তোমার এভারেজ ভিডিও ডিউরেশন কিন্তু ঠিকঠাক আছে বলতে গেলে। প্রত্যেক ভিডিওতে ভিউজ এরকম করেই আসা চাই, ঠিক আছে। তোমাকে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়াতে হবে। তো এটাকে বাড়ানোর জন্য তোমরা কি করতে পারো, তোমরা যে ভিডিওটা যে আপলোড দিচ্ছ সেই ভিডিওটাকে তোমাকে শুরুর দিকেই, একদম শুরুর দিকেই এমন কিছু তোমাকে বলতে হবে বা এমন কিছু তোমাকে করে দেখাতে হবে যেন তোমার অডিয়েন্সরা কিন্তু শেষ পর্যন্ত থাকতে যেন বাধ্য হয়, বা অনেকক্ষণ তোমার ভিডিওকে যেন দেখতে পারে, বা তোমার ভিডিওকে যেন ছেড়ে না যেতে চলে যায়। এটা কিন্তু তোমাকে জোর করে করতে হবে। ক্লিকবেট থাম্বনেল যেমন একটা ভিডিওকে ভাইরাল করার জন্য অতি গুরুত্বপূর্ণ, তেমনি অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়ানোর জন্য তোমার ভিডিওতে কিন্তু শুরুর দিকে কিন্তু এমন কিছু কথা হবে, এমন কিছু তোমাকে করে দেখাতে হবে যেন তোমার যে অডিয়েন্সরা সেটা কিন্তু তোমাকে ছেড়ে না যেতে যায়। তাহলে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু খুব বেড়ে যাবে, যার ফলে ইউটিউবে যে রোবট সে কিন্তু বুঝে যাবে যে না এই ভিডিওতে দম আছে, অডিয়েন্স অনেকক্ষণ ধরে দেখছে, আর তোমার ভিডিওকে কিন্তু অনেক জায়গায় কিন্তু অনেক ফোনে কিন্তু তোমাকে পাঠিয়ে দেবে তোমার ভিডিওটাকে, যার ফলে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এই হচ্ছে দুটো ট্রিক, অ্যাভারেজ ভিউ ডিউরেশন আর থাম্বনেল। তোমাকে মোটামুটিভাবে এরকম করে করতে হবে দুটো কাজ, তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। এরপরে রইল 3 নম্বর ট্রিক বন্ধুরা, যেটা আমি যে ট্রিকটা প্রচুরভাবে ফলো করি বা এখনো করি, সেটা কি করতে হবে, তোমার যে ইউটিউব চ্যানেল, ওই ইউটিউব চ্যানেলের পাশাপাশি তোমাকে আরো দশখানা তোমাকে কি করতে হবে, ইউটিউব চ্যানেল কিন্তু খুলে নিতে হবে বা জিমেল অ্যাকাউন্ট কিন্তু খুলে নিতে হবে। এটার খোলার কারণ কি, দেখো না আমার কতগুলো অ্যাকাউন্ট আছে, আমি কিন্তু দেখাতে লজ্জা করি না, ঠিক আছে। অন্য ক্রিয়েটাররা কিন্তু দেখাবে না, আমি কিন্তু সব দেখিয়ে দিই। দেখো আমার দেখো আরো সব চ্যানেল আছে, দেখো আবার অনেক চ্যানেল আমি ডিলিটও করে দিয়েছি দেখো। কিন্তু আমার বর্তমানে মোটামুটি এইটা বাদ দিয়ে 10খানা ইউটিউব চ্যানেল কিন্তু আরও আছে। তো আমি কি করি, আমি যখন কোনো একটা ইউটিউব চ্যানেলে যখন আমি ভিডিও আপলোড দিই, প্রথমে আমি 1 ঘন্টা কিন্তু ওয়েট করি। প্রথম দিকে কিন্তু আমি কোনো কাজ করি না, প্রথম দিকে ইউটিউব করুক, দেখছি ওর কাজ ও নিজে করুক। তারপরে যখন দেখি 1 ঘন্টা পর যখন দেখি যে না আমার ভিডিওতে ভিউজ ডাউন একটু চলছে, তখন আমি কি করি, অন্য অ্যাকাউন্টে আমি কিন্তু ইউটিউবে চলে যাই। ইউটিউবে গিয়ে কিন্তু আমি অন্য অ্যাকাউন্ট থেকে, এখান থেকে কিন্তু আমি অন্য অ্যাকাউন্টে চলে যাই। অন্য অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি গিয়ে আমার ভিডিওকে কিন্তু বারবার ধরে ওয়াচ করতে থাকি। তোমার চ্যানেল যতদিন না মনিটাইজ হচ্ছে, তুমি কিন্তু তোমার ফোন থেকে কিন্তু তুমি লাগাতার কিন্তু তুমি করতেই পারো ওয়াচ, সেটা কিন্তু বলে দেন। কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে গেলে কিন্তু এই কাজটা কিন্তু একদমই করো না। চ্যানেল যদি তোমার মনিটাইজ হয়ে যায়, তাহলে কিন্তু তুমি নিজের ফোন থেকে কিন্তু নিজের ভিডিও দেখতে পারবে না। কিন্তু তোমার যদি চ্যানেল মনিটাইজ না হয়, তুমি কিন্তু তোমার ওই অ্যাকাউন্ট ছাড়া, যে অ্যাকাউন্টে তুমি ভিডিও আপলোড দিচ্ছ, সেই অ্যাকাউন্ট ছাড়া অন্য অ্যাকাউন্ট থেকে কিন্তু তুমি কিন্তু ভিডিওটাকে ওয়াচ করবে, তাহলে কিন্তু কোনো রকম ক্ষতি কিন্তু হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ট্রিক, ঠিক আছে। কিন্তু তোমার ভিডিওকে কিন্তু কোনো বন্ধুর কাছে শেয়ার করো না, দয়া করছি, ভিডিওকে মোটে শেয়ার করো না। তুমি তোমার ভিডিওকে নিজে নিজে দেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু ভিডিওটাকে মোটেই শেয়ার করো না। শেয়ার করলে কি হয়, অ্যাভারেজ ভিডিওর জন্য কমে যায়, ঠিক আছে। আবার যদি তোমার বন্ধু যদি ভিডিওটাকে না দেখে, তাহলে ইউটিউব বুঝে যাবে যে না এই ভিডিও কেউ দেখছে না, যার ফলে কিন্তু তোমারই ক্ষতিটা কিন্তু নিজের হয়ে যাবে, তুমি নিজের পায়ে কিন্তু নিজে কুড়ুল মেরে দেবে, ঠিক আছে। সেই জন্য বলছি ভিডিওকে শেয়ার করো না, নিজের ভিডিও নিজে দেখো, অন্য আরও অ্যাকাউন্ট বানাও, যে নিজের ভিডিও নিজে দেখো, তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু একসময় গিয়ে ভাইরাল হয়ে যাবে। এরপরে তোমাকে কি করতে হবে বন্ধুরা, তোমাকে চলে যেতে হবে তোমার ক্রোম ব্রাউজারে। আমি চলে গেলাম আমার ক্রোম ব্রাউজারে গিয়ে তোমার যে ইউটিউব চ্যানেলে তুমি ভিডিওটা আপলোড দিয়েছো, সেই ইউটিউব চ্যানেলটাকে তোমাকে ডেস্কটপ মোডে ওপেন করে নিতে হবে। তো ডেস্কটপ মোড ওপেন করার পর তোমাকে কি করতে হবে, ডেস্কটপ মোড ওপেন করার পর এখানে দেখো দুটো অপশন আছে, কাস্টমাইজ চ্যানেল আর ম্যানেজ ভিডিও। তোমাকে চলে যেতে হবে কাস্টমাইজ চ্যানেলে, কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করার পর যে ইন্টারফেসটা আসবে, সেখানেই হচ্ছে ধামাকা, সেখানেই হবে কিন্তু ধামাকা, ঠিক আছে। দেখো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর তোমাকে এখানে সামনে দুটো ভিডিও কিন্তু অ্যাড করার অপশন থাকবে, দুটো ভিডিও, যেটা তোমার চ্যানেলটাকে কিন্তু অ্যাড দেবে, তোমার চ্যানেলে কিন্তু দুটো ভিডিও অ্যাড দেবে। তোমার চ্যানেলে যেটা সব থেকে বেস্ট ভিডিও, সব থেকে যে ভিডিওতে বেশি ভিউজ এসেছে, সেই ভিডিওটাকে তুমি কি করবে, এই যে লাস্টের যে জিনিসটা আছে, লাস্টের যে জায়গাটা আছে, তুমি এখানে সেট করে রেখে দেবে একদম। এটাকে কিন্তু জীবনে বদলাবে না, এটাকে কিন্তু তোমরা কি করবে, জীবনে কিন্তু বদলাবে না। কিভাবে অ্যাড করবে, এই থ্রি ডটের উপর ক্লিক করবে, দিয়ে এখানে চেঞ্জ অপশন আসবে। তো তোমাদের যখন প্রথমবার যখন তুমি এটা অ্যাপ্লাই করবে, তখন কিন্তু তোমাকে পাশে কিন্তু অ্যাড অপশন দেখাবে, ঠিক আছে, অ্যাড অপশন দেখাবে। তোমাকে আমি দেখিয়ে দিই, দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি দেখিয়ে দিয়ে, তোমরা তো বুঝতে পারছো না, ধরো আমি ডিলিট করেই দেখিয়ে দিই তোমাকে একবার, নাহলে তোমরা তো বুঝতে পারবে না। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আমি ধরো প্রথম দিকে তোমাদের কী রাখে এরকম থাকে, দিয়ে রিমুভ করে দিচ্ছি আমি একবারে, রিমুভ করে দেবো। তোমাদের বারে যখন নতুনভাবে যখন খুলবি, তখন কিন্তু এরকম ইন্টারফেস থাকবে। তোমরা কি করবে, তোমাদের চ্যানেল সব থেকে যেটা বেস্ট ভিডিও, সেটাকে তোমরা কি করবে, এই লাস্ট এটাতে ক্লিক করবে। এখানে কি আছে, ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, মানে তোমাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে তুমি যদি ফিরিয়ে আনতে চাও, তাহলে তোমার বেস্ট ভিডিওটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমার ভিডিও যারা ওয়াচ করেছে, সেই অডিয়েন্সগুলোকে তোমাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু তোমাকে বেস্ট ভিডিওটা দরকার। সেজন্য তোমাকে এই পাশে যে অ্যাড অপশন আছে, এই অ্যাড অপশনে তোমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। আমি অ্যাড অপশনে ক্লিক করে দিলাম, তারপর আমার চ্যানেলের সব থেকে যেটা বেস্ট ভিডিও, সেই বেস্ট ভিডিও থেকে আমি নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে নেওয়ার পর এখন কিন্তু তোমার কাজ শেষ হয়, এখন কিন্তু একটা জায়গায় তোমাকে ভিডিও অ্যাড করতে হবে। দিয়ে কি করতে হবে, এই প্রথমটাকে তুমি কিন্তু প্রত্যেক ভিডিওর সাথে সাথে তুমি কিন্তু অদল বদল করবে। আমি যেমন করি, প্রত্যেক ভিডিওর সাথে কিন্তু অদল বদল করি, যার জন্য ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে একটা প্রমাণ দেখাই। দেখো এই অ্যাড অপশনে ক্লিক করলে, এই অ্যাড অপশনে ক্লিক করার পর তোমার চ্যানেলে রিসেন্ট যে তুমি যে ভিডিওটা আপলোড দিচ্ছ, রিসেন্ট মানে তুমি সব থেকে আগে যে ভিডিওটা আপলোড দিচ্ছ, সেই ভিডিওটাতে আমার লাস্ট ভিডিও আমার কোনটা, এইটা, এই ভিডিওটাকে আমি শো করে নিলাম,
এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? বুঝতে পারলে? দিয়ে আবার ধরো তুমি আবার নতুন ভিডিও একটা আপলোড দিয়েছো, 1 ঘন্টা পর আবার তুমি কিন্তু এটাকে এসে কিন্তু চেঞ্জ করে নেবে এখান থেকে, আবার তুমি এখানে চেঞ্জ অপশন করে লাস্ট ভিডিও যেটা থাকবে সেটাকে তুমি আবার চুজ করে নেবে। এইভাবে কিন্তু ভিডিও আপলোডের সাথে 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 কিন্তু তুমি এই যে জায়গাটা আছে এখানে কি হচ্ছে, চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, মানে যারা এখনো সাবস্ক্রাইব তোমাকে করে রাখেনি তাদের জন্য ভিডিওটা। তো তুমি যদি নতুন ভিডিও দিতে পারো, ভালো ভিডিও যদি তুমি দিতে পারো, তাহলে কিন্তু তারা কিন্তু তোমার ভিডিওকে আবার দেখবে। বুঝতে পারলে? এইভাবে কিন্তু তোমার ভিডিওকে কিন্তু ভাইরাল অতি অবশ্যই কিন্তু করে নিতে পারবে, ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনে দাঁড়িয়ে এই ট্রিকগুলো কিন্তু কেউ বলেনি বন্ধুরা, কেউ বলেনি, আমি প্রথম বলছি এই যে জায়গাগুলো, ঠিক আছে? তোমাকে কিন্তু এই জায়গাটা কিন্তু বদলালে চলবে না, এই জায়গাটাকে তোমাকে বদলাবে শুধুমাত্র প্রথমের এই জায়গাটা, যেটা আমিও করি, আমি করেই বলেই কিন্তু তোমাকে বোঝাচ্ছি, ঠিক আছে? তেমন তোমাকে আমি একটা উদাহরণ দেখা, আমার যে ওয়াইটি স্টুডিওতে চলে যায়, ওয়াইটি স্টুডিও যাওয়ার পর আমার যে মেন চ্যানেল, তোমরা যে চ্যানেলটা থেকে ভিডিও দেখছো ওই অ্যাকাউন্টটাকে আমি এখান থেকে শো করিয়ে নিচ্ছি। দেখো আমি এই চ্যানেলে ভিডিওতে ভিউজ কিন্তু ওই জন্যই কিন্তু আনছি, এই যে এই অ্যাকাউন্টে দেখো, আমি যে এই যে ভিডিওগুলোতে ভিউজ যা আনছি, এই যে ভিডিওগুলো কন্টেন্টে চলে যায়, দেখো কত সুন্দর ভিউজ আছে, 14, 68, 26, 28, এই যে অ্যাভারেজ যে ভিউজটা আসছে, কি জন্য আসছে? ওইভাবে কিন্তু আমি ভিডিওটাকে সেট করে দিচ্ছি, মানে রিসেন্ট আমি যখনই ভিডিও আপলোড দিচ্ছি ওই ভিডিওটাকে কিন্তু আমি ওই চ্যানেল ট্রেলারে গিয়ে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি, যার ফলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু সবাই দেখছে আর ভিডিওতে ভাইরাল হচ্ছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরাও করে নেবে। তো এবার লাস্ট অ্যান্ড ফাইনাল কাজ যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে, তোমাকে কি করতে হবে, ওই অ্যাড অপশন ক্লিক করার পরেই কিন্তু ওই ক্রোম ব্রাউজারে কিন্তু তোমাকে 5 নম্বর ট্রিকটা তোমাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? দেখো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার তোমাকে এরকম একটা ইন্টারফেস থাকবে, এরকম একটা ইন্টারফেস থাকার পর তোমাকে কি করতে হবে, এটাকে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা কি করবে, একটু বাঁ দিকে আসবে, বাঁ সাইডে দেখো অনেক কটা অপশন থাকবে, বাঁ সাইডে। তো বাঁ সাইডে আসার পর দেখবে এখানে অনেক কটা অপশন আসবে। তো এখানে দেখবে প্রথমে তোমাদের চ্যানেলের লোগোটা দেখাবে, তার নিচে দেখাবে ড্যাশবোর্ড, তার নিচে দেখাবে অ্যানালিটিক্স, তোমাকে চলে যেতে হবে অ্যানালিটিক্সে, ঠিক আছে? কন্টেন্ট অপশনে চলে যাওয়ার পর যে জিনিসটা করতে হবে, এখানে তোমার সব ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। তো তোমাকে কি করতে হবে, প্রত্যেক ভিডিওতে তোমাকে কিন্তু একবার একবার করে যেতে হবে। প্রত্যেক ভিডিওতে যাওয়ার পরে কিন্তু তোমাকে কি করতে হবে, এই ভিডিওর মধ্যে তোমাকে কি করতে হবে, দেখো ডান সাইডে আসবে এই যে সাবটাইটেলস, এন্ড স্ক্রিন আর কার্ডস, এই 3টে জিনিস কিন্তু তোমাকে সেট করতে হবে। তো এই 3টে জিনিস কি, এই ভিডিওতে যদি তোমাকে যদি ডিটেলস বলতে যাই তাহলে কিন্তু প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। তাই জন্য বলছি তুমি ইউটিউবে গিয়ে লেখো একটা ইউটিউব ভিডিওর মধ্যে সাবটাইটেলস, এন্ড স্ক্রিন, কার্ডস কীভাবে সেট করবো, সেই ইউটিউব ভিডিও থেকে তুমি কিন্তু এগুলো দেখে তুমি কিন্তু অ্যাড করতে পারো। এটা দেখে কি করে অ্যাড করে সেটাই তোমাদেরকে বলে দিচ্ছে এই ভিডিওতে। তো এটা কি জিনিস না, তুমি যখন একটা ভিডিওকে চালাবে, ওই ভিডিওকে চালানোর পর সাথে সাথে মাঝখানে মাঝখানে দেখবে ভিডিওর উপরে ডান সাইডে কিন্তু একটা ভিডিওর একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে যদি ক্লিক করে তাহলে কিন্তু অন্য ভিডিওতে আবার সে চলে যেতে পারবে, ঠিক আছে? আর যখন তোমার ভিডিও যখন শেষ হবে, তুমি যদি কার্ড যদি সেট করো, তোমার ভিডিও শেষ হওয়ার সাথে সাথে তোমার ওই ইউটিউব চ্যানেলের মধ্যেই আর যে আদার্স ইউটিউব চ্যানেলগুলো যে ভিডিও আছে, মানে ওই ভিডিওর পাশাপাশি আর যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু তোমার শো করাবে একটা ভিডিও শেষে। তো এই ডিটেলসটা আমি কিন্তু এখন বলছি না, তোমরা ইউটিউবে সার্চ করে এটা তোমরা কিন্তু করে নিতে পারো, ঠিক আছে? তো এই 5টা টিপ তোমরা ফলো করো, ভিডিও ভাইরাল হবেই। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা লাইক করো, ঠিক আছে? আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকা।